সারি সারি পাইন গাছ শুনে চোখে ভেসে ওঠে অদ্ভুত এক সৌন্দর্য, কিন্তু পোল্যান্ডের এই বনে সেরকমটা দেখা যায় না। সারি সারি পাইন গাছ আছে ঠিকই, কিন্তু গাছগুলো অদ্ভুতভাবে বাঁকানো। দেখে মনে হবে খেয়ালি শিল্পীর আঁকা ছবি কিংবা সায়েন্স ফিকশনের কোনো দৃশ্য। পোল্যান্ডের কোজিউলাস বা আঁকাবাঁকা বনে 400টি গাছ রহস্যজনকভাবে বাঁকানো। ক্রোকেট ফরেস্ট নামের এই বন পোল্যান্ডের পশ্চিম প্রেমোনিয়ার বিভিন্ন শহরের কাছে অবস্থিত। এ বনে শুধু পাইন গাছের সারি, অদ্ভুতভাবে এখানকার সব পাইন গাছে আঁকাবাঁকা। 1930 সালের দিকে এখানে পাইন গাছগুলো রোপণ করা হয়, কিন্তু গাছগুলো সাধারণ পাইন গাছের মতো বেড়ে ওঠেনি। গোড়া থেকে গাছগুলো বেড়ে ওঠার সময় উত্তর দিকে 90 ডিগ্রি তীক্ষ্ণ বাঁক নিয়ে বেড়ে ওঠা, তারপর আবার সোজা হয়ে উপরের দিকে ওঠা। গোড়ার দিকে 3 থেকে 9 ফুট পাশ কাটিয়ে বাঁকানো সত্ত্বেও গাছগুলো বেশ লম্বা হয়, প্রায় 50 ফুট পর্যন্ত লম্বা হয় পাইন গাছগুলো। তাছাড়া বেশ মোটা হয় সি আকৃতির গাছগুলো রহস্যজনকভাবে বাঁকার কারণ হিসেবে বিভিন্ন তথ্য আছে। কারো কারো মতে অঞ্চলে একটি মহাকর্ষীয় টানের ফলে গাছগুলো উত্তর দিকে বেঁকে গেছে। এ তথ্যটি মৌলিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার উপর নির্ভর করে না। মধ্যাকর্ষণ বল বস্তুকে নিচের দিকে টেনে আনে, বক্ররেখায় নয়। আবার অনেকে অনুমান করেন যে এই অঞ্চলে প্রবল তুষারপাতের ফলে গাছগুলো অঙ্কুরিত হওয়ার সাথে সাথে তাদের ওজন কমে গিয়েছিল, যার ফলে সেগুলো গোড়ায় আঁকাবাঁকা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এই তথ্যটিও ভুল, কেননা ইউরোপে আরও অনেক অঞ্চলে তুষারপাত হয়। সেখানকার পাইন গাছগুলো কেন এভাবে আঁকাবাঁকা হয়নি? অনেকের মতে এখানকার গাছগুলো যারা লাগিয়েছেন তারা হয়তো লাগানোর পর এমন আকার দিয়েছিলেন যাতে বাঁকানো আকার থেকে আসবাবপত্র বা নৌকা তৈরি করা যায়। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে এই বন পরিত্যক্ত হয়ে যায়, তবে বিলীন হয়ে যায়নি। এখনও সেখানে পর্যটকরা বনটি দেখতে যান। বসন্তের সকালে এই আঁকাবাঁকা পাইন গাছগুলো দেখার উপযুক্ত সময়।